ডক্টর মজুমদার সাথে যেটা আগে বলছিলাম আমরা, যে সকালে আমাদের ঘুম থেকে উঠে আসলে আমাকে একজন একদিন বলছিল, ভাই আমাকে যদি কেউ ফায়ারও করে দেয় আমারও সুবিধা নেই, বাট আমার সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না। মানে মনে হচ্ছিল যে একটা বিশাল শাস্তির ব্যাপার এটা। বাট যত পৃথিবীতে যত লোকেরই দেখা যায় যে যারাই ভালো করেছেন তারা সবাই ভোরে ঘুম থেকে উঠতেন, এবং ভোরে ঘুম থেকে ওঠার অনেক বেনিফিট আছে, হেলথ বেনিফিট আছে। বিষয়টি আপনার কাছে জানবো আমরা। জি জি, ধন্যবাদ তাহির ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং প্যানেলের সহ সকল দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। আজকে যে আর্টিকেলটা আমি বলবো সেটি একটা ফ্রিল্যান্স জার্নালিস্ট, যেটি ব্লিঙ্কিস্ট ম্যাগাজিনে বলেছেন। উনি উনার ব্যক্তিগত কিছু অভিমত এখানে প্রকাশ করেছেন, সেই সাথে একটা বইয়ের ব্যাখ্যা দিয়েছেন, এবং এটি নিয়ে আলোচনা করবো একটু। এরপরে যেটি তাহির ভাই বলেছেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে কি কি উপকার আমরা পেতে পারি, সেটার উপর আমার ব্যক্তিগত কিছু প্রতিবেদন তুলে ধরবো। প্রথমে যেটি ব্লিঙ্কিস্ট ম্যাগাজিনে আর্টিকেলটা হয়েছে যে থাউজেন্ডস সোয়ার বাই দ্য কোট এন্ড কোট 5 AM ক্লাব মর্নিং রুটিন, I gave it a go. Okay, so এইখানে যে জার্নালিস্টটা উনি হচ্ছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট। উনি যেহেতু ফ্রিল্যান্স জার্নালিস্ট, উনি কখনো দিনের 10টা বাজে উঠেন, যেহেতু উনাকে অনেক রাত্রে ল্যাপটপ নিয়ে কাজ করতে হয়, এবং কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন, এবং সকালে একটু দেরিতে উঠেন। আবার কখনো উনি খুব ভোরে উঠতে চেয়েছেন, উঠে একটু এক্সারসাইজ করতে চেয়েছেন, তারপর শাওয়ার করে আবার কাজ করেছেন, কিন্তু ঠিক করে বুঝতে পারছিলেন না যে কোন টাইমে উনার উঠলে যে উনার প্রোডাক্টিভিটিটা বেশি হবে। তো এর মধ্যে হঠাৎ করে একদিন উনি একটা বইয়ের সন্ধান পেলেন, যেটা হয়তো জানলেন। এটা হচ্ছে যে বইটার নাম হচ্ছে যে দ্য 5 AM ক্লাব। তো 5 PM ক্লাব বইটি, এটি রবিন শর্মা লিখেছেন, এবং উনি এটি ব্ল্যাঙ্কিস্ট অ্যাপ থেকে এটি কনসাইজ ভার্সনে এটি পড়েছেন, যেটা 15 to 20 মিনিটসে আপনি অনেক বই সম্পর্কে জানতে পারেন। আমি বলে রাখি, ব্লিঙ্কিস্ট একটা অ্যাপ আছে, যারা আপনার এত বড় বড় বই পড়তে হয়তো সময় নাই, কিংবা হয়তো এত প্যাশেন্স নাই, তাহলে আপনার এই অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন ধরনের পডকাস্ট গুলো আপনাকে খুব সামারি ভাবে আপনাকে বলে দিতে পারবে যে বইটা কি সম্পর্কে। তো এই জার্নালিস্টটা এই অ্যাপস এর মাধ্যমে গিয়ে 5 AM ক্লাবটা আপনার পড়ে নিয়েছেন, জানতে পেরেছেন যে পরে আপনার মাইন্ড একটা ইনিশিয়াল একটা এক্সস্টে পড়ে যায়। তো সুতরাং আপনাকে প্রথমে ফোকাস করতে হবে যে দিনের কি কি করতে হবে না করতে হবে, অন্তত 15-20 মিনিটস এর মধ্যে। এটি একটি। সেকেন্ড যেটি উনি বলেছেন যে আপনার দৈনন্দিন আপনি যদি প্রতি ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি এই পুরো দিনের মধ্যে 1 ঘন্টা যদি আপনি কিছুটা যদি নিজের জন্য এমন কিছু করে থাকেন যে আপনার স্কিলটাকে কিভাবে শার্পেন করবেন, কিভাবে স্কিলটাকে আরো ইমপ্রুভ করবেন। উনি আরো বলেছেন যে যদি 1 ঘন্টা না পারলেও অন্তত প্রতি কয়েক ঘন্টার 20 মিনিট বা 10 মিনিটও যদি আপনি কিছুটা নতুন কিছু গেইন করেন, দেখবেন যে এইভাবে 1%ও যদি আপনি প্রতিদিন যদি ডেভেলপ করে থাকেন, এবং দিনের শেষে কিংবা এইভাবে মাস অন্তর বা বছর অন্তর আপনি অনেক কিছু গেইন করে ফেলেছেন। এটি একটি। এগুলো হচ্ছে যে ওই বইয়ের মধ্যে আইডিয়া। হ্যাঁ, এবং আরেকটা যেটি খুবই মজার জিনিস, উনি বলেছেন যে 20-20-20 রুল। এই 20-20-20 রুল হচ্ছে যে উনি বলেছেন যে 20 মিনিট আপনি কিছুটা পড়ালেখা করবেন কিছু জানার জন্য, 20 মিনিট আপনি এক্সারসাইজ করবেন, এবং 20 মিনিট আপনার মেন্টাল ক্যাপাসিটি কি করবেন না করবেন এই ধরনের আর কি। হ্যাঁ, এগুলি আর কি। তো এখন এটি হচ্ছে যে আপনার ম্যাগাজিনের আর্টিকেল। এখন আমি বলি যে 10টা রিজন যে আপনি যেটি তাহির ভাই বলেছেন যে আমাদের করলে কি উপকার হতে পারে। সর্বপ্রথম হচ্ছে যে আপনি যখন সকালে উঠবেন, এটি আপনাকে অনেক টাইম নিজেকে দিবে, মোর টাইম ফর ইউর সেলফ। আপনার হয়তো ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে বা ফ্যামিলি আছে, একটু সকালে উঠলে কাজে যাওয়ার আগে আপনি একটু সময়টা পেলেন যে একটু কনভারসেশন করার, কমিউনিকেট করার। হ্যাঁ, এটি একটা মোর টাইম ফর ইউজ। আপনাকে ওই রাশটা হচ্ছে না, যে রাশ হলে আমরা যে কথা বলার আর সময় পাই না ফ্যামিলির মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে। এটি একটা জিনিস। আরেকটা হচ্ছে যে মোর টাইম টু এক্সারসাইজ। আমরা অনেক সময় এমন টাইমে উঠি যে
তাড়াহুড়া করে কাজের জন্য রওনা হয়ে দিয়ে আর সময় থাকে না এক্সারসাইজ করার। তো সুতরাং যদি আপনি একটু সকালে উঠেন তাহলে আপনার এক্সারসাইজ করার সময় হবে, এবং আপনারা জানেন এক্সারসাইজ যদি করে থাকেন আপনার যে কতটুকু বেনিফিট পাওয়া যায় সেটি আমরা বারবার বলেছি। অনেক হ্যাপি হরমোন, ফিল গুড এন্ডরফিন হরমোন গুলো আপনার নিঃসৃত হয়ে থাকে শরীর, যেগুলি আপনার মুডকে, স্ট্রেস কমাতে থাকে, মুড ভালো করে থাকে, অ্যাংজাইটি কমাতে থাকে, এবং এনার্জি লেভেল অনেক ইনক্রিজ করে থাকে। তারপর আরেকটা হচ্ছে যে লেস টাইম ইন ট্রাফিক। অনেক সময় আমরা যখন তাড়াহুড়া করি, খুব হয়তো তাড়াহুড়া করে ড্রাইভ করি কিংবা তাড়াহুড়া করি, যেভাবেই আমরা কাজের জায়গায় যাই অনেক স্ট্রেসের মধ্যে থেকে, অনেক ট্রাফিকের মধ্যে পড়ে যায়। তো একটু যদি আগে ভাগে যদি উঠে এবং আগে যদি একটু রওনা দিই কাজের জন্য, তাহলে আপনার অনেক স্ট্রেস বা অ্যাগ্রেশন যেগুলি হয়ে থাকে বা যে রেসপিরেটরি যে ইস্যুগুলো হয়ে থাকে, যে হাইপার ভেন্টিলেশন টাইপের সিনড্রোম, ঠিক মতো কাজে পৌঁছতে পারবো কি না পারবো, এই যে এই ট্রাফিক, এইরকম এত চিন্তা থাকতে হয় না। একটু আগে বের হলে আমরা সুন্দর মতোই আপনার কাজের জায়গায় যেতে পারি, লেস টাইম ইন ট্রাফিকের মধ্যে। তারপর হচ্ছে যে আরেকটা ওনারা বলেছেন যে সকালে উঠলে দ্য মোর টাইম টু গেট থিংস ডান। আপনার যদি যে সমস্ত জিনিসগুলো আপনার করার কথা সারা দিনে, সেগুলো আপনার বেশি সময় পাবেন আপনার সেই কাজগুলো করার, কারণ আপনার অনেক সময় আছে এখন। হ্যাঁ, এমনও আপনার এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আপনি যদি সকালেও যদি কাজে একটু সকাল করে কাজে যান, তাহলে একটু সকাল করে হয়তো বাসায় ফিরতে পারবেন, যেটি আপনার হয়তো বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে আপনি সময়টা ব্যয় করতে পারবেন। আরেকটা জিনিস বলছে যে বেটার স্লিপ। আপনি যখন সকালে উঠবেন তাহলে আপনি দেখা গিয়েছে যে আপনি ঘুমাতে যাবেন যে একটু আর্লিতে, কারণ আপনাকে সকালে উঠতে হবে এবং আর্লিতে ঘুমানো, এবং আর্লি ঘুমানো মানে হচ্ছে যে বেটার স্লিপ। আপনারা জানেন যে কেউ যদি আপনার 10টার দিকে ঘুমালো আর কেউ যদি 1টা 2টায় ঘুমালো, কিন্তু উঠলো সেই দিনের 10টা 11টায়, যদিও কথার কথা 8 ঘন্টা 10 ঘন্টা, আবার কেউ যদি 10টা বাজে ঘুমিয়ে যদি আবার সে 8 ঘন্টা পরে উঠে, দুটোটার ঘুমের কোয়ালিটি টাইম কিন্তু এক না। এতে কিন্তু আপনি যেরকম আর্লি ঘুমিয়ে যদি আর্লিতে উঠেন, যেরকম আপনাকে ইমপ্রুভ মুড করে থাকে, কনসেন্ট্রেশনটা ভালো করে থাকে, তারপর আপনার এনার্জি লেভেলটা ভালো হয়ে থাকে, যেহেতু আপনার বেটার স্লিপ হয়েছে, কনসেন্ট্রেশন ভালো হয়ে থাকে। তো সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন যে বেটার স্লিপ করলে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ থেকে আপনি রেহাই পেতে পারেন, এবং আপনার বিভিন্ন ধরনের যে ইমিউন সিস্টেম আছে, ইনক্লুডিং সেক্স ড্রাইভ বলেন এবং বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যেগুলোর কথা বলেছি, ওবিসিটি কম হওয়া, সবকিছুই আপনার বেটার হবে এবং এনার্জিটাও ভালো হবে। আরেকটা জিনিস না বললেই নয়, যারা আপনার ভালো স্লিপ করে থাকেন, আর্লিতে উঠেন এবং আর্লি বেডে গিয়ে থাকেন, তাদের স্কিনটা কিন্তু খুবই গ্লো হয়ে থাকে, স্কিনটা ভালো হয়ে থাকে। আপনি খেয়াল করবেন, তাই আমরা যখন রাত্রেবেলায় ঠিক মতো না ঘুমাই কিন্তু সকালবেলা উঠে, তখন আমাদের চোখের নিচে অনেকটা ফাফিনেস হয়ে যায়, অনেকটা ব্যাগি হয়ে যায়, মনে হচ্ছে যে অনেক ওয়াটার ফিল্ড হয়ে গেছে। তো সুতরাং এই যে ডার্ক সার্কেল গুলা কিংবা ফাফিনেস গুলা, এগুলি যদি আপনি ঠিক মতো ঘুমিয়ে থাকেন এবং সুন্দর মতো যদি এনাফ স্লিপ করে যদি সকালে উঠেন, তাহলে আপনার স্কিনে যে গ্লো হয়ে থাকে, যে আপনার যে ফাফিনেস, এগুলো সাধারণত দেখা যায় না। এরপরে আমি আরেকটা জিনিস বলবো, মোর টাইম ফর ব্রেকফাস্ট। এত তাড়াহুড়া করা লাগে না। সকালবেলা আপনি যদি সময় থাকে, একটু সুন্দর করে একটু আস্তে ধৈর্য ধীরে আপনি যদি নিউজ পেপার পড়ার কিংবা আপনি যদি চা বা কফিটা যদি আস্তে দিয়ে খান, হ্যাঁ, তো এগুলো সময় হবে। কিন্তু যদি আপনার সময়টা যদি কম থাকে, তাহলে সবকিছু যেন একটা রাশের মধ্যে থাকে, যেন কোনো কিছু এনজয় করা যায় না। হ্যাঁ, তো কনসেন্ট্রেটটা সব দিকেই কমে যায়। তো সুতরাং এমনকি সাইকিয়াট্রিস্টও একটা আর্টিকেলে আমি দেখেছি, যদি আর্লিতে যদি উঠে থাকেন, তাহলে তাদের আপনার বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার, যেমন ডিপ্রেশন বলেন, এনজাইটি বলেন, হ্যাঁ, এগুলি কিন্তু আপনার অনেক কম হয়ে থাকে। যদিও আপনার সাইকিয়াট্রিস্টরা বলে থাকেন বা আমরা দেখি যে যাদের ডিপ্রেশন আছে, এনজাইটি আছে, তারা আর্লি মর্নিং ওয়েকেনিং হয়ে যায়, কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু এরা কিন্তু দেরিতে ঘুমিয়ে থাকেন। কিন্তু যদি আপনি এই কোয়ালিটি লাইফ গুলো যদি মেনটেন করতে পারেন, যে মানে আর্লি রাইজ এবং আর্লি বেড, তাহলে আপনার এই বিভিন্ন ক্রনিক মেন্টাল কন্ডিশন থেকেও আপনি রেহাই পেতে পারেন। তো সুতরাং বুঝতেই পারছেন যে সকালে ঘুম থেকে ওঠা এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তবে এট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে যে আপনি অনেক রাতে কাজ থেকে আসলেন কিংবা রাত্রে ঘুম হচ্ছে না, তার মানে এই নয় যে আপনি খুব সকালে উঠবেন, কিন্তু স্লিপ কোয়ালিটিটা ভালো হতে হবে এবং আপনাকে এনাফ পর্যাপ্ত পরিমাণ স্লিপ নিতে হবে। ডক্টর মনজুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনি দিলেন, যা আমাদের সবার জন্য ভালো। বিকজ বাংলাদেশি কমিউনিটির জন্য এটা বিরাট একটা সমস্যার বিষয় যে সবাই রাতে দেরিতে ঘুমান এবং দেরিতে উঠেন। এটা একটা কমন একেবারে বাংলাদেশি কমিউনিটির জন্য।